কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। রিভাব দাও। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। আরে কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহ পাক তার গোলাম হিসেবে কবুল করুন। আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, সচরাচর আমাদের সমাজে ওয়াজের ময়দানে এই সমস্ত বিষয় একটু কম আলোচনা করা হয়, যার কারণে যেই সমস্ত আলোচকরা কথা বলবেন তারাও অনেক সময় নিজেদের অজান্তে ঈমানি দায়িত্ববোধ মনে করে এই মাইকের সামনে বসেই অন্যের গীবত সমালোচনায় মগ্ন হয়। খুব বুঝবেন, কোন ইমানদার, কোন নামাজি, এই ইমানদারকে যদি বলা হয় ভাই আপনি মদ খান, নামাজিকে যদি বলা হয় মদ খান, খাবে? খাবে না। নামাজিকে যদি বলা হয় আপনি সুদ খান, খাবে? নামাজি অর্থাৎ আপনাদেরকে যদি বলা হয় ঘুষ খান, সম্ভব? আপনারা বলবেন ঘুষ আমরা খাবো কেন, ঘুষ তো খায় অফিসার। না, ঘুষ সবাই খাইতে পারে, স্বার্থের উপরে পুঁজি করে সবাই ঘুষ খাইতে পারে। ইমানদারদেরকে মদ খাইতে বলবেন, খাবে না। ইমানদারদেরকে সুদ খাইতে বলবেন, খাবে না, নেবে না, দেবেও না। ইমানদারদেরকে শরাব পান করতে বলবেন, করবে না। ইমানদারদেরকে সবার সামনে বিড়ি টানতে বলবেন, টানবে না। কিন্তু ইমানদারকে একটা কথা নিষেধ করবেন, ওটা করবে। অর্থাৎ ইমানদারদের সবচেয়ে পছন্দের একটি গুনাহ আছে, যেই গুনাহের নাম হচ্ছে গীবত। জোরে বলেন কি? এটা ইমানদারদের পছন্দের গুনাহ। কেন পছন্দের বললাম? ইমানদার মদ খাওয়াকে যেমন গুনাহ মনে করে, তেমনি পছন্দ করে গীবত করাকে। এই জন্য মসজিদের কাতারে বসেও মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত গায়। রাজনীতিবিদরা তাদের মঞ্চে বসে বসে প্রকাশ্যে গীবত করে ভিন্ন রাজনীতি দলের। আলেমরাও স্টেজের মঞ্চে বসে আরেক আলেমের গীবত করে। সমাজে চলছে না, চলে না এটা? এজন্য আমি বলি এটা হলো ইমানদারদের পছন্দের গুনাহ। কিভাবে বলে? ভাই একটা কথা শুনেন, যদিও গীবত হয় এরপরেও বলি কি করব শুনেন, এভাবে শুরু করে। যদিও গীবত হয় এরপরেও বলতেছি শুনেন, নাহলে তো বুঝবেন না ও কেমন। এই বইলা শুরু করে। মসজিদ থেকে নামাজটা পড়ে বের হইতে দেরি হয়, গীবতের কারণে তার আমল বরবাদ করতে দেরি হয় না। কথা কি ভুল বললাম? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন। গীবত মানুষ ধারণার বশীভূত হয়ে, শত্রুতার বশীভূত হয়ে করে, এবং অধিকাংশ ধারণাই বান্দা যেটা করে 100টার ভিতরে 90 থেকে 95, 99টাই অন্যায় এবং অপবাদ হয়, গুনাহের কারণ হয়। এটা বান্দা নিজেও কল্পনা করে না, চিন্তাও করে না। অনেক সময় আপনি যদি তাকে বলেন ভাই আপনি গীবত বলতেছেন, মিয়া গীবত কি, গীবত বুঝেন কি? আপনি তারা ডাকেন, তার সামনে আমি বলতে পারবো। আরে ভাই, সাহাবা আজমাইন রাসূলের কাছে বলতেছেন হুজুর গীবত,
এটা যদি তার ভিতরে থাকে বললে কি হবে? নবী বলেন না। কি মনে করছো তোমরা? গীবত কি খালি তার ভিতরে আছে, তুমি তার অগোচরে বলছো, তার ভিতরে দোষ থাকলেই এটা গীবত হবে না, এটা মনে করতেছো? যদি কোনো ব্যক্তির ভিতরে গীবত, তুমি যেটা বললা তার দোষ সম্পর্কে, ওইটা যদি তার ভিতরে থাকে, তার অগোচরে ওইটা নিয়ে কথাবার্তা বলার নামই হলো কি? গীবত। যদি ওইটা না থাকে তাহলে হলো অপবাদ। অপবাদের তো শাস্তি আছে ইসলামে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদার, আল্লাহ পাক আগে ডাক দিলেন ঈমানদার বলে, ঈমানদার বলে ডাক দিলেন। আল্লাহ পাক ওয়াজ করতেছেন ঈমানদারদেরকে, কারণ আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। নিশ্চয়ই আল্লাহ বান্দাকে ওয়াজ করেন। অসংখ্য ওয়াজ আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে করেছেন। আমরা আল্লাহ পাকের ওয়াজটাকেই চর্বিত চর্বণ করি, আপনাদের সামনে ডেলিভারি দেই, বানায় বানায় বলি না। আল্লাহ পাক যেগুলো বলেছেন ওগুলো থেকেই তো বলি, তাকরার করি। এই ইমানি মুযাকারার দ্বারাই মানুষের ভিতরে ইমানের জজবা তৈরি হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমানি মুযাকারার দ্বারা। এটা হাকিম মুহাম্মদ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ জানে যে মুমিনরা ইমানদার হয়েও গীবত নামক গুনাহ করবে, অন্যের দোষ চর্চায় লিপ্ত হবে, অন্যের উপরে অন্যের ব্যাপারে অযথা খারাপ ধারণা পোষণ করবে। এজন্য আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে মুমিন, অধিকাংশ ধারণা থেকে তোমরা হেফাজত থাকো। কেন? ইন্না বা'দাজ-যন্নি ইসম। অধিকাংশ ধারণা, বেশিরভাগ ধারণা, কিছু কিছু ধারণা যেটা বান্দা অপরাধ করে, পাপ। অর্থাৎ কেউ রাত্রেবেলা উঠলো, তাহাজ্জুদের নামাজ পড়বে ওযু করতে, আপনি দেখে বললেন ও চোর মনে হয় এটা, এই যে ধারণা, এটা পাপ। এই জন্য না জেনে না বুঝে কোনো ব্যাপারে, কারো ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে। আপনি জানেন না, চিনেন না, কখনো দেখেনও নাই, পরিচিত হন নাই, কথাও বলেন নাই, আন্দাজের উপরে ধারণা একটা। কই দেখছেন? কমিয়া নিজে দেখছি, নিজে। বলে কই? কারে আমি দেখছি তো। কার কাছে? কয় দেখছি বলতে যে দেখছে তার থেকে শুনছি। তার থেকে শুনছো? বলে হ্যাঁ। কে দেখছে? অমুকে। ও মিথ্যা কথা বলে না, ও নামাজি। যে বলছে নামাজি, বহুত বড় বুজুর্গ মিয়া, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ টানে। সে কার থেকে দেখছে? সে নিজের চোখে দেখছে। এবার তার কাছে যাওয়া হলো, ভাই আপনি দেখছেন? তো ভাই আমি দেখছি বলতে আমার ওই ভাই আছে তো, ওর সাথে চলাফেরা করে, তার থেকে শুনছি। তার মানে 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ, এমনকি 10 ধাপ পর্যন্ত চলে যায়। এরা সবাই কি করছে? শুনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা বান্দা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যেটা শুনবে ওটা বলবে। কোনো যাচাই বাছাই করে না, কারো ব্যাপারে কোনো কথা শোনার পরে তার কাছে যে জিজ্ঞাসাও করে না, কই দেখছো? ভাই ফেসবুক মোবারকে দেখছি। কি বলেন? কথা বুঝেন না আপনারা? বর্তমান সময়ে ফেসবুকের 100 কথার ভিতরে 90টা না, বরং 120টাই মিথ্যা। কারণ এখানে যারা অধিকাংশ থাকে, 24 ঘন্টা যারা ফেসবুকে থাকে, আমি তো আমার গজলে বলেছি এগুলো হলো বলদ ছাড়া কিচ্ছু না। এক সময় মানুষ সময় পাইতো বই পড়তো, এক সময় সময় পাইতো তেলাওয়াত করত। আমরা ছাত্র জামানায় যখন সময় পাইতাম, মাদ্রাসার যে পত্রিকাগুলো ছিল এগুলোতে লেখালেখি করতাম। পত্রিকায় লেখা কবিতা, ছড়া কিভাবে প্রচার হবে, রোজনামচা লিখতাম। আর এখনকার ছাত্ররা খুব বেশি ব্যবধান না। আমি যে আমার ছাত্র জামানার গল্প করতেছি, এটার সাথে আজকার ছাত্র জামানার ব্যবধান 100 বছর না, 50 বছর না, 20 বছর না, এক যুগ। এক যুগের ব্যবধানে সমাজ আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে, এক যুগের ব্যবধানে। এখন ছাত্ররা অধিকাংশ জায়গায় টেবিলের ভিতরে সামনে কিতাব রেখে, ওস্তাদ একটা উঠে গেছে, আরেকটা আসার মাঝখানে
কে কি পোস্ট করলো ওইটার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ঢুকে যায়। হ্যাঁ, এটাই হালত। আমি আমার ছাত্রকে এভাবে দেখেছি। আমি স্বাভাবিকভাবে মাহফিল করার কারণে দর্শে একটু উপস্থিত হয়ে দেরিতে, 10টা, 10:15 থেকে ঘন্টা। তো ছাত্ররাও জানে হুজুরে আসে 15-20 মিনিট লেট করে। তো অনেক সময় এরা জানে যে আজকে মনে হয় আর নাও আসতে পারে, দূরে সফর হলে যাইতে পারি না। তো কখনো কখনো এমন হয় ঢুকে গেছি, দেখি বইটার নিচ দিয়া রাইখা চলতেছে। এই কি দেখি দেখি ছড়ায় ফেলে বাস, খুব বুজুর্গ চলতেছে এগুলা। ওস্তাদরা যারা আছেন অধিকাংশ মাদ্রাসায় দেখবেন ওস্তাদরা এত ট্যাকেল দেওয়ার পরেও ছাত্ররা কেন যেন নেশায় পরিণত হয়ে গেছে। এখন এই জায়গায় যা দেখে সেটাই বলে, সেটাই মানুষের কাছে প্রচার করতেছে। ভালো কি মন্দ যাচাই বাছাই করার কোনো প্রকার প্রয়োজন মনে করে না। অথচ রাসূলের স্পষ্ট হাদিস, যাচাই ছাড়া কথা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমি কার জন্য বললাম? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়ে দিয়েছেন মানুষকে চিনবেন কিভাবে। কিভাবে চিনবেন? সফর করেন, মুআমালা মুআশারা করেন, তার সঙ্গে চলেন, তাহলে বুঝবেন কে ভালো কে খারাপ। জানেনই না, দেখেনই না, কিচ্ছু না, আন্দাজে তার ব্যাপারে গীবত, শিকায়েত, পরনিন্দা, প্রতিহিংসা যা কিছু করবেন এগুলো শত্রুতা বশত, গুনাহ ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি জানেন? মাঝে মাঝে জিহ্বাটা টান দিয়া ধরতেন। জিহ্বা টান দিয়ে এই পর্যন্ত বের করে একদিন এভাবে এভাবে নিচ্ছেন, একবার এখানে নেন, একবার এখানে নেন, জোরে টান দিয়া। এক সাহাবী দূর থেকে এটা দেখছেন, দেখে বলতেছেন আবু বকর সিদ্দিক, কি ব্যাপার, আপনি আপনার জিহ্বাকে টান দিয়ে এদিকে সেদিকে নিতেছেন কেন? কি কারণে জিহ্বাকে কষ্ট দিচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ কারণ আছে। আমি আমার জীবনে যত মানুষকে বিপদে পড়তে দেখেছি জিহ্বার খেয়ানতের কারণেই বিপদে পড়তে দেখেছি। যার জবানের হেফাজত নাই সে জায়গায় জায়গায় বেইজ্জতি হয়, এমনকি সে উটের হাউদায় বসেও আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে। এই কারণে আমি আমার জবানকে, জিহ্বাকে টান দিয়া শাসাইতেছি, খবরদার উল্টা পাল্টা জায়গায় কথা বলবি না। মনে রাখবেন, কথা, কালাম এটা অনেক দামি। এটা যখন ভিতরে থাকবে, কথা যখন ভিতরে থাকবে, যতক্ষণ না বলবেন ততক্ষণ স্বর্ণের মতো দামি। বলে ফেলবেন তো হালত দুইটা, এক নাম্বার হয়তো বদবু ছড়াবে, নয়তো খুশবু ছড়াবে। কথা ভিতরে যতক্ষণ রাখবেন ততক্ষণ দামি। বের করবেন হয়তো দুর্গন্ধ ছড়াবে, নয়তো সুগন্ধ ছড়াবে। এজন্য আপনি কি এটাকে দামি রাখবেন না কম দামি বানাবেন, ফিকির হইল আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাকাতা নাজা। এই সমাজে যে চুপ থাকে সে কি পায়? বলেন না জোরে, কি পায়? নাজাত পায়। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ ঈমানদাররা যে ধারণা করো এই ধারণা খারাপ। সব বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মুমিনের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ধারণা থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও, তোমরাও বেঁচে থাকো, অন্যকেও বাঁচাও। ধারণা করবা না, কারণ বান্দা যতই ধারণা করে না কেন অধিকাংশ ধারণাই বান্দার জন্য অন্যায় হয়। আর এই ধারণার বশীভূত হয়ে বান্দা একজন আরেকজনের গীবত শিকায়াত করে। একজন ইমানদার আরেকজন ইমানদারের গীবত যখন গায়, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এই বান্দা, তোমাদের কেউ কি পছন্দ করবে একজন আরেকটার আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকারিহতুমু, এটাকে তোমরা অপরাধ মনে করো, এটাকে তোমরা খারাপ মনে করো, অপছন্দ করো। অপছন্দের জিনিসটা তোমরা যদি অপছন্দ করো, এরপরও সমাজের মধ্যে যদি একে অপরের গীবত শিকায়াত করো, আমি আল্লাহ বললাম গীবত করলা তো আপন মরা ভাইয়ের গোশত খাইলা। নাউজুবিল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনা এটা কতটা খারাপ? বলে জিনা এটা হলো গীবতটা হলো এটা জিনার চাইতেও মারাত্মক।
বান্দা জিনাটাকে খারাপ মনে করে কিন্তু গীবতকে খারাপ মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন বান্দা জিনা করলো, ব্যভিচার করলো, যদি আল্লাহর কাছে মাফ চায়, বলে আল্লাহ আমি অন্যায় করলাম, মালিক মাফ করে দাও, আল্লাহ যদি চায় ওই বান্দারে ক্ষমা করবে কি করবে না? গুনাহ করলেন, অপরাধ করলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, আল্লাহর কাছে তওবা করেন, মালিক যদি পছন্দ করে মাফ করেও দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি গীবত শিকায়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করলো তার থেকে ক্ষমা না পায়, ততক্ষণ আসমানের মালিক ওই বান্দাকে ক্ষমা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পথে আটকায় যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন অসংখ্য বান্দার যারা নাকি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের সামনে আসবে, এখানে এসে বসে যাবে, পিছন থেকে এক লোক ডাক দিয়া বলবে হে বান্দার কোথায় যাও? বলে জান্নাতে যাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে জান্নাতে যাওয়ার আগে আমার সঙ্গে তোমার হিসাব নিকাশটা মিলায়া যাও। বলে কিসের হিসাব? বলে জমিনের মধ্যে তুমি আমার গীবত শিকায়াত করছো, আমার মানুষের সামনে, সারা দুনিয়ার সামনে আমার বেলায় বলে বলে আমার ব্যাপারে মানুষের কাছে কান বাড়ি বাড়ি করে আমাকে বেইজ্জতি করছো। আজকে আমি এতটুকু নেকির কারণে আল্লাহর জান্নাত পাই না, তুমি যদি আমি তোমাকে মাফ করব একটা শর্ত, যদি আমাকে এতগুলা নেকি দাও যতটুকু নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। এই বান্দাটা ওই জান্নাতি, নিশ্চিত জান্নাতি বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একে পাঠায় দিয়া বলবেন তার কাছ থেকে যদি আমল নিতে পারো জান্নাতে ঢুকে যাও। এই বান্দাটা তার থেকে আমল নিয়া নিশ্চিত একজন জাহান্নামী বান্দা তার আমল নামাটাকে ভারী করে আল্লাহর জান্নাতে যাবে, আর নিশ্চিত জান্নাতি বান্দা তার আমল নামাটা খালি করে সোজা সোজি জাহান্নামে ঢুকে যাবে। এই জন্য অনেক বুজুর্গরা বলেন গীবত যদি করা লাগে নিজের আপন মায়ের গীবত করো, বাবার গীবত করো। কেন? বলে তুমি বলিয়ারপুর থেকে একজন চট্টগ্রামে থাকে, একজন কক্সবাজারে থাকে, আরেকজন দিনাজপুরে থাকে, এখানে বসে বসে আরেকজনের গীবত শিকায়াত করলা। এ মুসলমান, এই গীবত করার দ্বারা ফায়দা হইল কি? বলে তোমার আমলনামা সবগুলো তার কাছে চলে গেল, আর তার বদ আমলগুলো তোমার কাছে চলে আসলো। কি দরকার? যাকে চিনো না, জানো না, যার সঙ্গে আত্মার কোনো সম্পর্কও নাই, আত্মীয়তার কোনো সম্পর্কও নাই, তাকে আমল দিয়া জান্নাতে পাঠানোর চাইতে নিজের ঘরের মায়ের গীবত করে তোমার আমলনামা মায়ের খাতায় দিয়ে আপন মা বাবাকে জান্নাতে পাঠানো ভালো, ঠিক কিনা? অর্থাৎ ঘরের নেকি ঘরে থাক, মা জান্নাতে যাক আপনার আমল দিয়া, বাবা জান্নাতে যাক আপনার আমল দিয়া। আপনি গীবত করেন তো মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, আপনার আমলনামা ওনাদের খাতায় চলে গেল, ওনারা জান্নাতি হয়ে গেল। অন্তত এই ছিল আপনার মা বাবা জান্নাতি হইল, আপনি আপনার মা বাবাকে তো কিছু খেদমত করতে পারলেন। এখন যদি বলেন তোমার মায়ের অবস্থা বলো, কমিয়া মায়ের কথা শুনতে চান, ঘরের কথা কি মানুষের কাছে বলা যায়? তা মায়ের কথা যদি বলা না যায়, বাবার কথা যদি বলা না যায়, একজন মুমিন ভাইয়ের কথা কিভাবে বলা যায়? যেখানে নবী করিম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান কি বলেন না কি? শুধু তাই নয়, আল্লাহর নবী কথাও বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু ওই ব্যক্তিটাই মুসলিম যেই ব্যক্তির হাত আর জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, একটা মুমিন আর একটা মুমিনের আয়না স্বরূপ। আয়না যেরকম আপনার আমার দাগগুলোকে ঢেকে দেয়, ঠিক তেমনি ভাবে মুমিন যদি কোনো মুমিনের দোষ দেখে, আয়নার মতো একজন মুমিন আরেকজন মুমিনের দোষ গোপন রাখবে। এটাই আমার নবীর আদেশ, ঠিক কিনা? এ ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে মুমিনরা একজন আরেকজনের দোষ পাইলে আজান দিয়া প্রকাশ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুমিনের দল, তোমরা মুমিনরা একজন আরেকজনের ভাই। তোমরা যখন কোন ঈমানদার ভাইয়ের অন্যায় দেখবা, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের অন্যায়টাকে
ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধন করতে যায় আল্লাহকে ভয় করো, সংশোধন করতে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয়, সংশোধন করতে যায় সমাজের কোনো ভাই যেন কষ্ট না পায়। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, এখানেও খেয়াল রাখবা আমি আল্লাহ পাক জমিনের মধ্যে বান্দাকে কিভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হিকমা, সুন্দর সুন্দর নসিহার মাধ্যমে একজন আরেকজনকে আলোচনার জন্য বলেছেন, একজন আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। একজন মুমিন যদি আরেকজন মুমিনের ভাই হয়, আপনার সামনে আরেকজন অন্যায় যদি করে, ব্যক্তিগত গুনাহ করে, আপনি ভাই হিসেবে তাকে সুন্দর করে ধরায় দিবেন, এটাই হলো মুমিনের পরিচয়, ঠিক কিনা? এ ভাইরা আমার, গীবত এটা মারাত্মক খারাপ, শিকায়াত মারাত্মক খারাপ, পরনিন্দা, প্রতিহিংসা, চগলখড়ি। নবী বলেন চগলখোর যারা তারা জান্নাতে যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক তাদের ব্যাপারে ধ্বংসের বদদোয়া করলেন। সমাজের মধ্যে আমরা মুমিনরা যারা আছি 100-র মধ্যে 90% মুসলমানরাই আমরা গীবতের মধ্যে জর্জরিত, ঠিক কিনা? ইমানদার দাবি করো, যদি কেউ এগুলা করে আল্লাহ পাক ডাক দেয়া বলেন সে ইমানদার হতে পারে। আমি আল্লাহর আদেশ যদি অমান্য করে, আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলো যদি না মান্য করে, ওই বান্দা ইমানদার দাবি করতে পারে, লেকিন হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা এক জায়গায় বসে, রোজাদার দুইজন মহিলা এক জায়গায় বসে গল্প করতে করতে গীবতের মধ্যে জড়িয়ে গেছে। হঠাৎ করে তাদের পানির পিপাসা লেগে গেল। দুইজন মহিলা গীবত করতে 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 হঠাৎ করে পানির পিপাসায় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে খবর নিয়ে আসলেন, হুজুর জন মহিলার হালত খুব খারাপ, আপনার কাছে নিয়ে আসলাম। নবী বলেন তো তাদের কি অবস্থা? আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, আল্লাহ নবী বলেন একটু আগে এই সমস্ত দুইজন মহিলা গোশত খেয়েছিল, যার কারণে তাদের ভিতরে পানির পিপাসা লেগেছে। সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন তো রোজাদার, গোশত খাবে কোথায়? নবী ডাক দিয়া বলেন হা হা, এরা গোশত খেয়েছে, যার কারণে তাদের পিপাসা লাগার দরুন পানির জন্য এরা ছটফট করে জমিনের মধ্যে কাতরাইতেছে। সাহাবারা অবাক, মহিলা দুইজন অবাক, ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গোশত খাই নাই, রোজাদার, সেহরির সময় খেজুর খেয়ে দুধ খেয়ে কোনো মতে রোজা রাখলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে তাদের দুইজনের সামনে পাত্র দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী দুইজনের সামনে পাত্র দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ডাক দিয়া বলে তোমরা দুজন দুজনের জবানের মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেখায় দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী দুজন দুজনের জবান দিয়া বমি করে আঙ্গুল দিয়া দেখাইলো। যখন বমি করলো তাকায় দেখা গেল দুজনের পাত্রের মধ্যে পচা পচা গোস্তে আর এই গোস্তর দুর্গন্ধ দেখা যায়। নবী ডাক দিয়া বলেন যে দেখো পচা গোস্ত বের হইল, এটা কিসের গোস্ত জানো? সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে এই গোস্ত বের হইল? আল্লাহর নবী ডাক দিয়া বলেন এরা যদিও রোজাদার ছিল, রোজা অবস্থায় এরা একজন আর একজনের গীবতে মগ্ন ছিল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ পাক বলেন তোমাদের কেউ কি পছন্দ করবে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? বলে না না, তোমরা কোনোদিন কেউ এটা পছন্দ করবা না, কিন্তু গীবতকে পছন্দ করো। এ দুজন মহিলা রোজা রাখা অবস্থায় গীবত করার কারণে আল্লাহ পাক তাদেরকে গীবতের শাস্তি হিসেবে তৃষ্ণার কারণে তাদের ছাতি ফাটিয়ে দেওয়ার অবস্থা করে দিয়েছেন। এ মুসলমান দেখেন, এই কারণে রোজা রাখা অবস্থায় আমরা গীবত গাই, ইমানদার অবস্থায় আমরা গীবত গাই, দ্বীনের দাওয়াত দেওয়া অবস্থায় আমরা গীবত শিকায়াত করি। আমরা তো নিজেরাও জানি না যেটাকে আমরা গীবত বলতেছি। আমরা যেটাকে গীবত বলি, যারা গীবত গায় সেটাকে তারা গীবত মনে করে না, এটাকে ইমানি দায়িত্ব মনে করে। মনে রাখবেন গীবত কখন? এক নম্বর কারো যদি কারো মাধ্যমে যদি সমাজের ক্ষতি হয়, অথবা কারো মাধ্যমে যদি শারআন কোনো ক্ষতি হয়। মনে করেন একজন লোক যে সমাজে ইয়াবার ব্যবসা করে, মাদক মানুষের হাতে হাতে পৌঁছায়, এই লোকের মাধ্যমে
এই সমাজের যুবকরা খারাপ হইতেছে, আপনি তার ব্যাপারে জনগণকে সতর্ক করতে যেয়ে আপনি বলতে পারবেন, কিন্তু নফসান সে নিজে মদ খায়, কাউকে খাইতে বলে না, এটা তার ব্যক্তিগত গুনাহ। এই ব্যক্তিগত গুনাহ শুধরানোর জন্য আপনি তাকে বলতে হবে, 10 জনকে বলতে পারবেন না, কারণ সে ব্যক্তিগত গুনাহ একা করে। এই একাকী গুনাহ আপনি তাকে একাকী বলবেন, আর সে যদি নিজে একা করে 10 জনকে করতে বলে, বাধ্য করে, সমাজের ক্ষতি করে, তাহলে তার ব্যাপারে সতর্ক করার জন্য যেটা বলবেন ওটা গীবত নয়, ওটা ঈমানি দায়িত্ব। ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনার আমার ঈমানি শরীরে কোনো ক্ষতি করে, অর্থাৎ যেই কাজটার মাধ্যমে শরীয়তের কোনো ক্ষতি হয়, কেউ সমাজের ভিতরে বিভিন্ন ফিতনা, হিজবুত তাওহীদ বলেন, আহলে কোরআন বলেন, এই সমস্ত ফিতনা যেগুলো আছে, যেগুলো মানুষের ঈমানকে দুর্বল করে দিচ্ছে, এই ফিতনার ব্যাপারে বলা এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। কিন্তু ব্যক্তিগত কেউ নামাজ পড়ে না, ব্যক্তিগত কেউ সুদ খায়, ব্যক্তিগত কেউ জানে না, গোপনে খায়, এই ব্যাপারে আপনি তাকে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই হিসেবে ধরায় দিবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। অন্যথায় আপনি যেটা করবেন ওটা হিংসাত্মক মনোভাব নিয়ে যদি হয়, তাহলে যেই দায়িত্ব পালন করতেছিলেন নেকের নিয়ত, এটা নেকি নয় বরং গুনাহ হবে। আমি কথাগুলো কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যদি কোনো ভুল হয়, এখানে ওলামা একরাম আছে, যদি ব্যক্তিগত নফসান কেউ গুনাহ করে, তার জন্য আমরা দোয়া করি, তাকে আমরা দাওয়াত দিব, ভাই এই কাজটা খারাপ, এই কাজটা খারাপ, আপনি এগুলো করবেন না। এরপরেও যদি করে, সমাজে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা। কেন? বলে সে এরকম করতেছে বারবার বারবার বারবার, তার থেকে আরো 2 একজন দেখতেছে, শিখতেছে, যদিও সে গোপনে করে। প্রকাশ্যে করলে এক হিসাব, গোপনে করলে আরেক হিসাব। এই জন্য ধারণা করে কাউকে অপবাদ দেওয়া, কাউকে গীবত করা, শিকায়ত করা, এটাও অন্যায়, এটার জন্য লজ্জিত হতে হয়। যেমন নাকি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক একবার ধারণার কারণে লজ্জিত হয়েছিলেন। চমৎকার একটা ঘটনা দেখেন, হযরত আমিরুল মুমিনিন একবার গভীর রাত বিবির কাছে ডাক দেয়া, বলে বিবি তরবারিটা দাও। কথা, কোথায় যাবেন রাত্রেবেলা? একটু জনগণের দায়িত্ব পালন আছে না, আল্লাহর হক আদায় করছি, তোমার হক আদায় করছি, এখন জনগণের কিছু হক আছে সেটা আদায় করার জন্য যাই। তো জনগণের হক আদায় করার জন্য হযরত আমিরুল মুমিনিন বের হয়ে গেছে ঢেকে ঢুকে। অর্থাৎ আমাদের সময় না আমরা চেহারা দেখলে চিনি, তখনকার জামানায় ইউটিউব ছিল না, আমিরুল মুমিনিনকে যারা নামে চিনত, চেহারায় চিনত না, উনি বের হয়েছেন, বের হয়ে হাঁটতেছেন গভীর রাত। হঠাৎ করে দূর থেকে একটা গানের আওয়াজ উনার কানে ভেসে আসছে, চিকন চিকন কণ্ঠের। উনি কিন্তু জনগণের সেবা করার জন্য বের হয়েছিলেন, কেউ চুরি করে কিনা, কেউ শীতে কষ্ট পায় কিনা। এই আমিরুল মুমিনিন থেকেও যদি আমাদের দেশের নেতারা রাজনীতি শিখতো, এরা চোর বাটপার হইতে পারত না। আমাদের দেশের তো এরা রাত্রিবেলা বের হয় কম্বল চুরি করার জন্য। সবাই তো খারাপ না, ভালো আছে, খারাপও আছে এর সামনে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। রাজনীতি করবেন এটাও যেন ইবাদত হয়, কারণ আমার রাজনীতি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সিয়াসত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেন, ওমর থেকে শিখেন। এই সমাজের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা জনসেবক যদি হযরত আমিরুল মুমিনিন থেকে, আমাদের পয়গম্বর থেকে রাজনীতি শিখতো, ভোটের নির্বাচন লাগতো না, জনগণ বলতো আপনি যতদিন বাঁচেন ততদিন নেতা থাকবেন, আমরা আপনাকে চাই। এখন এখান থেকে শিখে না বলেই তো 5 বছর পর পর এটা দেওয়া লাগে। দেখেন আমিরুল মুমিনিন বের হয়েছেন, গান শুনতেছেন, গানের আওয়াজ। কিছু গান আছে দেখবেন নোংরা গান, যেমন ফাইটটা যায়। একটা মেয়ে যদি, মনে করেন একটা মেয়ে যদি গভীর রাতে 3টার দিকে তার ঘরে বসে বসে গায়, ও পাশানি তুমি কোথায়, অথবা ফাইটটা যায়, বুক ফাইটটা যায়, এই পরিচিত গান, নোংরা গান গাইতেছে, একটা বখাটে যদি সামনে দিয়ে যায়, ও বুঝবে কি? ও মনে করবে সে মনে হয় আমারে ডাকে। কি বলেন, বুঝেন নাই? সে মনে করবে আমারে মনে হয় ডাকে। এজন্য আমিরুল মুমিনিন গান শুনতেছেন চিকন কণ্ঠে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিহা আনিস সারিরি জাওয়ানিবুহু। আমিরুল মুমিনিন প্রথম 2 লাইন শুনলেন, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু,
দীর্ঘ রাত, চতুর্দিকে অন্ধকার। এই অন্ধকার রাত্রে যদি বন্ধু একজন থাকতো যার সঙ্গে খেলা করতে পারতাম, একজন মহিলা যদি গভীর রাতে এমন কোনো কথা বলে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে কিছু প্রেম প্রেম ভাব আসতেছে, ঠিক কিনা? গভীর রাত, অন্ধকার রাত, এই রাতের মধ্যে একজন মহিলা কোনো একজন বন্ধুকে কাছে চায়। আমিরুল মুমিনিন পরের 2 লাইন শব্দ ভালো মতো শুনেন নাই, মেজাজ খারাপ হয়ে গেল। উনি দৌড় দিয়ে চলে আসলেন, ঘরের মধ্যে টোকা না দিয়া ঘরের পিছনের দেয়াল দিয়া টপকায় ওই মহিলার ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমিরুল মুমিনিন ধারণা করতেছেন মনে হয় আহারে এই গান জায়গায় রাত্রেবেলা গভীর রাত কারো যদি পাইতাম ভালো লাগতো, মনে হয় গুনাহ করে ফেলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ধারণার ভিত্তিতে, এই যে না জানি কি করতেছে তা ওমরের শাসনে দৌড় দিয়ে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকছেন। ঢুকে ডাক দিয়া বলতেছেন, এই বাতি বন্ধ কর। কে রে তুই? ওমরের খেলাফত কালে এরকম অন্যায় অন্যায় গান, সকালবেলা তোর কাছে তোকে ওমরের কাছে পাঠাবো, তুই কে? মেয়েটা ডাক দিয়া বলে, আপনি কে? আমি সাধারণ একজন লোক, যাচ্ছিলাম প্রতিমধ্যে শুনলাম তুমি এরকম গান গাইতেছো, তুমি কি গুনায় জড়িত হয়ে গেছো নাকি? বলে না না না, আপনি আন্দাজে কথা বলতেছেন কেন? কারণ তুমি অন্যায় করছো, ওমরের কাছে সকালবেলা বিচার নিয়ে যাওয়া লাগবে। মেয়েটা ডাক দিয়া বলতেছে, আমি যদি অন্যায় করি একটা, আপনি আমার ঘরের পিছন দিয়ে ঢুকে অন্যায় করছেন 3টা। কারে বলতেছে? ওমরকে বলতেছে। ওমর আমিরুল মুমিনিন, চাইলে আমাদের দেশের কোন নেতা হইলে তো বলতো, তুই এটা চিনোস আমারে? তুই কারে কি বলস? এতক্ষণ পরিচয় দেয়নি দেখা চিনোস? আমার বাপে এমপির পিএস। আমাদের দেশে তো এমপি মন্ত্রী চেয়ারম্যান এদের পিএস এর ভাতিজার ঘরের ভাগিনার পুত। ওরও যেই বাপরে বাপ পাওয়ার, এমপিরও এত পাওয়ার নাই, এত পাওয়ার এমপির নাই। এই হইল হালত। আমিরুল মুমিনিন চুপচাপ। মেয়েটা ডাক দেয়া বলে, আমি যদি একটা অন্যায় করে আপনি করলেন 3টা। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কিভাবে? আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আমি নাকি 3টা অন্যায় করলাম, মালিক তুমি মাফ করে দাও। আগেই আল্লাহর কাছে মাফ চাই নিছেন, সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেয়া বলেন, আপনি ধারণা করে আমাকে অন্যায় ভাবে আমার ঘরে প্রবেশ করে আমাকে গুনাহগার বানাইছেন। আমি অন্যায় করছি, আমি আমার গান গাইছি, আমি সুন্দর করে একা একা প্রেমের গান গাইলাম। 2 লাইনে আপনি শুনলেন, মনে হয় পরের লাইন শুনেন নাই। দেখেন না আমাদের দেশে হুজুররা বক্তব্য দেয়, 1 ঘন্টার মধ্যে অসংখ্য কথা আসে, আগের কথা বাদ দিয়া পরের কথা বাদ দিয়া মিডিয়ার ভাইরা কাটছিট করে এই সমাজের মধ্যে ফিতনা বাঁধায় আছে না নাই? কেউ যদি শুনে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, শুরুটাই শুনে যদি আমল করা শুরু করে, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি শুরুটা শুনেই মেজাজ গরম, জ্বালালি মেজাজ, না জানি গুনাহ করে ফেলতেছে, বাঁচানো দরকার। কিন্তু ঢুকে গেলেন। মেয়েটা ডাক দেয়া বলে, আপনি আমার প্রথম লাইন শুনছেন, দ্বিতীয় লাইন মনে হয় শুনেন নাই। আমি বলছি, ফালাউলা হিদাল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআ আনিস সারিরি জাওয়ানিবুহু। এই আমি বলেছি কি, অন্ধকার রাত আমার একজন প্রয়োজন, লেকিন যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকতো, আমার খাটটা আজকে চতুর্দিকে আওয়াজ করে প্রকম্পিত হয়ে যেত। একটা মেয়ে বলতেছে এই কথা, যে আমার খাট আজকে আওয়াজ করত। তার মানে মেয়েটা গুনাহ করত, কিন্তু করে নাই কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে করে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এটা তো একটা দামি কথা, তবে আমি কি অন্যায় করলাম তুমি বলো। মেয়েটা ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন আপনার কি বলে, মেয়েটা তো চিনে না। মেয়েটা ডাক দেয়া বলতেছে, ও ভাই তুমি কে? তুমি প্রথম অন্যায় করছো, 1 নম্বরে তুমি আমার ঘরের পিছন দিক দিয়ে ঢুকে যে অন্যায় করলা, সেটা হলো আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলতেছেন, তুমি পিছনের দরজা দিয়ে ঢুকলা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, খবরদার পিছনের দরজা দিয়ে ঢুকা অন্যায়।
এটা কোনো পুণ্যের কাজ নয়, এটা সওয়াবের কাজ নয়। খবরদার, তোমরা যখন কারো ঘরে ঢুকবা, সামনের দরজা দিয়া ঢুকবা, আল্লাহকে ভয় করবা, পিছনের দরজা দিয়া ঢুকবা না। আপনি আমার পিছনের দেয়াল টপকা ঢোকার মাধ্যমে সর্বপ্রথম অন্যায় করেছেন, আল্লাহ পাকের এই আয়াতের বরখেলাপ করেছে। আমিরুল মুমিনিন পেরেশান হয়ে গেলেন, মালিকের কাছে মাফ চান। আবার এবার ডাক দেয়া বলে, দ্বিতীয় অন্যায় কি? মেয়েটা ডাক দেয়া বলে, এ ভাই, আপনার দ্বিতীয় অন্যায় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন কারো ঘরের মধ্যে ঢুকবা, তার অনুমতি নাও, তার সঙ্গে আলাপচারিতা করো, অনুমতি দাও, সালাম দাও, তারপরে ঘরের মধ্যে ঢুকো। আপনি অনুমতিও দিলেন না, সালামও দিলেন না, আপনি অনুমতি ছাড়া বিনা সালামে আমার ঘরে ঢোকার মাধ্যমে আপনি 2 নম্বর অন্যায় করেছেন। 3 নম্বর অন্যায় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন। খবরদার, ধারণা করবা না, কারণ অধিকাংশ ধারণাই বান্দা অন্যায় করে আর গুনাহের কাজ। আপনি 2 লাইন শুনে ধারণা করে আমার ঘরে ঢুকে আল্লাহ পাকের 3টা আয়াতের বরখেলাফ কাজ করেছেন। সুবহানাল্লাহ। একটা সাধারণ মেয়ে আমিরুল মুমিনিনকে ভুল ধরায় দিচ্ছেন। আমিরুল মুমিনিন মাথা পেতে নিতেছে, হ্যাঁ আমার তো অন্যায়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক বলেন, খবরদার, ধারণা থেকে বাঁচো। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আল্লাহর কাছে মাফ চাইলাম, আমি তোমার ব্যাপারে অন্যায় করলাম, তুমি আমারে মাফ করে দাও। শুধু এতটুকু ধারণার কারণে আমি তোমার কাছে আজকে এই ভুলটা করলাম। তবে বলো তো, কি ভুল, কি কিসের কারণে তুমি রাত্রেবেলা এরকম মধুর মধুর গান গাও? মেয়েটা ডাক দেয়া বলতেছে, হ্যাঁ ভাই শুনেন, আমিরুল মুমিনিনের খেলাফত চলে, আমি বিয়ে করলাম, 1 বছরের বেশি হয়ে গেল। আমার স্বামীকে আমিরুল মুমিনিন চিঠির মাধ্যমে 4 মাসের জন্য যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছেন। যখন আসছে, আবার 4 মাসের জন্য যুদ্ধের ময়দানে পাঠায়, আবারও 4 মাসের জন্য যুদ্ধের ময়দানে পাঠায়। এমন করে 1 বছরের বেশি হয়ে গেল। আমিরুল মুমিনিন আমার স্বামীকে কতগুলা মাস, কতগুলা বছর আমার থেকে আমার স্বামীকে দূরে রেখেছে। আমি আমার স্বামীর বিরহে গভীর রাতে কান্নাকাটি করি। যদি আমার ভিতরে তাকওয়া না থাকতো, আমি আমার খাটের মধ্যে ভিন্ন কোন পুরুষ এনে আমি আমার চাহিদা পূরণ করতে পারতাম। আমি আমার মাওলার ভয়ে আমি এখনো পর্যন্ত আমি আমার সতীত্ব রক্ষা করলাম। আপনি আমিরুল মুমিনিনকে যদি পান, বলবেন আমার স্বামীকে যেন ফেরত দেয়। অমরের অন্তর প্রকম্পিত হয়ে গেছে। আমিরুল মুমিনিন সকালবেলা বাসায় যায়, ওনার মেয়েকে ডাক দিয়ে বলে, সাফিয়া বলো তো দেখি মা, এই সমাজের কোন মেয়েরা তাদের স্বামীকে রেখে কয়দিন সর্বোচ্চ থাকতে পারে? আমিরুল মুমিনিনের মেয়ে ডাক দেয়া বলতেছেন, একটা মেয়ে 4 মাস সর্বোচ্চ তার স্বামীকে ছেড়ে থাকতে পারে, এর বেশি পারে না। এর বেশি যদি হয়, মেয়েটা গুনাহ করার চক্রান্তে পড়ে যেতেও পারে। আমিরুল মুমিনিন অবাক হয়ে গেলেন, ইন্নালিল্লাহ, তাহলে তো আমি তার উপরে অন্যায় করলাম। সকালবেলা সিংহাসনে যায় বসে বলতেছেন, খবরদার, যত মুজাহিদরা যুদ্ধের ময়দানে আছে, 1 বছরের বেশি হয়ে গেল, 4 মাসের বেশি হয়ে গেল, সবাইরে ফেরত নিয়ে আসো। আমার কথা তো এইটা না, কথা হইলো ওইটা। আমিরুল মুমিনিনের মতো একজন লোক ধারণা করার মাধ্যমে এই জায়গাটা একটা মেয়ের কাছে লজ্জিত হয়ে গেলেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ইন্না বা'দাজ-জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ধারণা করা থেকে বাঁচো। খবরদার, ধারণা করবা না, অন্যায় করবা না, অপরাধ করবা না, কাউকে ভিন্ন কোনো নামে ডাকবা না, কাউকে হ্যায় প্রতিপন্ন করবা না। কারণ আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে লোকেরা, তোমরা খবরদার কোন কওমকে
পুরুষদেরকে বলতেছেন, কারণ পুরুষটা তার বংশ নিয়ে গর্ব করে। আমি অমুক বংশ, ও তমুক বংশ, আমি আওয়ামী লীগ, ও বিএনপি, এই দল নিয়ে পুরুষরা গর্ব করে। এই জন্য আল্লাহ বলেন কোন দলকে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না। কেন? কারণ যাকে হ্যাঁ প্রতিপন্ন করছো সে তোমার কাছে, আল্লাহর কাছে তোমার চাইতেও দামি হতে পারে কি পারে না? আসাই ইয়াকুনু খায়রাম মিনহুম, তারা উত্তম হতে পারে। আল্লাহর কাছে উত্তম কারা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, চেহারার কারণে আল্লাহ পাক বান্দাকে দাম দেয় না। চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক বান্দার অন্তর আর আমলের দিকে দেখেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক পুরুষদের ব্যাপারে বলেন লা ইয়াসখার কওমুম মিন কওম, মেয়েদের ব্যাপারে বলেন ওয়ালা নিসাউম মিন নিসা, মেয়েরা যেন মেয়েদেরকে কেন হ্যাঁ প্রতিপন্ন না করে। আমি অমুক হুজুরের মেয়ে, আমি অমুক চেয়ারম্যানের মেয়ে, এক মেয়ে আরেক মেয়ের উপরে বড়াই দেখায়। এই জন্য আল্লাহ বলেন আসা আইয়াকুন্না খায়রুম মিনহুম, এমনও হতে পারে ওই নারীরা তোমার চাইতেও আল্লাহর দরবারে দামি, ঠিক কিনা? সমাজের ভিতরে অসংখ্য বান্দারা আছে যারা নাকি একজনকে আরেকজন ব্যঙ্গ নাম দেয়, ব্যঙ্গ নামে ডাক দেয়। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কিতাবী নামে কেউ কাউকে ডাকবা না। বন্ধু বন্ধুকে মোটকা বলে ডাক দেয়, আছে না নাই? বন্ধু বন্ধুরে চিকনু নামে ডাকে, বন্ধু বন্ধুরে লম্বা নামে ডাকে, অর্থাৎ এমন নামে ডাকে যে এই নাম সে পছন্দ করে না। আল্লাহ বলে ওয়ালা তানাবাজু বিল আলকাব, যার যেই নাম ওই নামের বাহিরে কোনো ভিন্ন যদি লকব দেয়, এই লকবটা ইসলামী আইন অনুযায়ী আল্লাহর আয়াতের বরখেলাফ কাজ। এটা যত বড় হুজুর দেখ, পীর সাহেব দেখ, যেই দেখ না কেন, এটা আল্লাহর কোরআনের বিরোধী, ঠিক কিনা? আলা তানাবাজু বিল আলকাব। আপনি আপনার জবান দিয়া যা বলেন, আপনি আপনার জবান দিয়া যা বলেন লেখা হয় কি হয় না বলেন তো? আল্লাহ পাক বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা জবান দিয়া যা বলে, ডানে বামে সব ফেরেশতারা বসা, বান্দার সকল আমলনামাগুলো লেখার জন্য ফেরেশতা আছে না নাই? এ মুসলমান, এই কারণে জবানের হেফাজত করা দরকার আছে না নাই? গীবত শিকায়াত করব নাকি? একদিকে নামাজ পড়তেছেন, গীবত করতেছেন, নামাজটা মসজিদে রেখে আসলেন। আমি তো এমন হাজিদের কেউ দেখেছি যারা তাওয়াফরত অবস্থায়, সাফা মারওয়া সাই অবস্থায়ও গীবত শিকায়াতে মগ্ন হয়ে থাকে। এত ভাইরাস হয়ে গেছে আমাদের সমাজে, কল্পনাও করা যায় না, চিন্তাও করে না। আমি আমার নিজের গুনাহ যদি আমার আয়নায় প্রকাশ পাইতো আর মানুষ যদি জানতো, চেহারায় যদি গুনাহ প্রকাশ পাইতো, আল্লাহর কসম আমি বড় বড় কথা এখানে বসে মারতে পারতাম, কেউ পারতো না। যদি মানুষের গুনাহ প্রচার হইতো, তাহলে আমি কিভাবে আরেকজনের দোষ চর্চা করি? আমি কিভাবে নিজেকে বিশাল বড় আমলদার হিসেবে মানুষের সামনে প্রচার করি? আমি আমার নিজের অন্যায় দেখলেও তো আমার আফসোস লাগে, আহারে কেমনে আমি আমার গুনাহকে দূর করব। এজন্য আমি সহ প্রত্যেকেই নিয়ত করব। আল্লাহ, আমি যেহেতু বলতেছি, আমি বলনেওয়ালা, আমি এই জন্য আগে বলছি নসিহা করব না, আমি মুজাকারা করব, যেটা আমার ফায়দার জন্য। অনেক সময় আমিও দেখা যায় গীবতের শিকায়াতে মগ্ন হয়ে যাই। এই জন্য গীবতের কোনো মজলিসে না বসা। কোন গীবতের মজলিস হবে, ওখান থেকে উঠে যাবেন, বলবেন ভাই আল্লাহর রাস্তে গীবত শিকায়াত বাদ দেন। এটা বলার পরে আপনাকে কেউ বলবে হ্যাঁ ভিজা দরবেশি দেখায়, বলতে পারে, বলুক, সে বলুক। আপনি তো আপনার আমলকে ঠিক রাখলেন, আপনি তো গুনাহ থেকে বাঁচলেন। আপনাকে কেউ টিটকারি করুক, আপনাকে কেউ দরবেশ বলুক না, আপনি গীবত থেকে তো বাঁচলেন। এজন্য গীবতের মজলিস হলে উঠে যাবেন, চলে যাবেন এখান থেকে। আল্লাহ পাক আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। এটা সমাজে ভাইরাস হয়ে গেছে এখন। এজন্য কেউ কারো ব্যাপারে আল্লাহর রাস্তে কোন গীবত শিকায়াতে মগ্ন থাকবেন না, নিজের আমলের প্রতি যত্নবান হন। আমি আমার আমলের প্রতি, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন যদি কেউ জান্নাতি হয় আমি হব, যদি কেউ জাহান্নামী হয় আমার ভয় হয় সেটা আমি নাকি আবার হয়ে যাই। এজন্য আমিরুল মুমিনিন
উনি অমর হওয়া সত্ত্বেও হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে পৃষ্ঠা দেখতে গেছে যে তার নামটা কি মুনাফিকের খাতায় আছে কিনা। অমর দেখছেন, অমর 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 গেছেন যে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে কিনা। আর আমরা আমাদেরকে বিশাল বড় বুজুর্গ মনে করে মানুষের কাছে প্রচার করি, আর অন্যকে ডাস্টবিনের ময়লা বানায় তারপর মানুষের সামনে প্রচার করি। এটা আমাদের হালত। এজন্য ভাইরা আমার, দয়া করে নিজের আমলগুলো ঠিক রাখার জন্য হইলেও, এমনিও তো আমরা আমল করি কম, নামাজই তো 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি না, তেলাওয়াত তো রমজান ছাড়া করি না, তাও রমজান আসলে 1 খতমের বেশি দেই না। এই হইলো আমাদের আমলের হাল। এই যদি আমলের হাল হয়, তাহলে আমি আরেকজনের ব্যাপারে গীবত গিয়ে যা ছিল এগুলো তো বরবাদ করলাম, আমার হালত হবে কি কিয়ামতের ময়দানে? যাকে গীবত করলাম সে তো পার হয়ে গেল, আমার কি অবস্থা হবে? আল্লাহ পাক আমাদেরকেও বুঝার তৌফিক দান করুন। এখানে যত মানুষ আছেন সবাই আজকে যদি 10 জন মানুষ যদি নিয়ত করেন, এখন থেকে আমি আর কারো ব্যাপারে কোনো মুখ খুলবো না, বাজে ধারণা করব না, গীবত করব না, আমার আজকের এই কথাগুলো বলা সার্থক, আজকের এই মাহফিলের কথাগুলো বলা সার্থক। একজন মানুষ যদি নিয়ত করেন আর কোনো গীবত করা যাবে না, কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা করব না, কোনো শিকায়াত করব না, কোনো গীবত করব না, বাস আলহামদুলিল্লাহ আমি আজকের এই কথা বলা, মুজাকারা করা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই দীর্ঘ সময় যাবত আপনারা শুনতেছেন আলোচনা, এই এতটুকু শোনার পরে এখন হযরত আসবেন, মূল হযরত আসবেন, উনি আপনাদেরকে নসিহত শোনাবেন। এখন যারা উঠবে এরা ব্যক্তি পাগল, এরা কোরআনের পাগল না। কারণ আমাদের সমাজের হালত এমন হয়ে গেছে, ব্যক্তি কেন্দ্রিক বক্তা আমরা এখন নির্দিষ্ট করছি, ওই বক্তা আসলে অশুনল। এখন ওই বক্তা যদি আসে তাহলে আসে, ওই বক্তা নাই অশুনে না। তার মানে এটা ব্যক্তি মহব্বত। মনে রাখবেন ইসলাম ব্যক্তির চেয়ে অনেক বড়। সুতরাং কোরআন হাদিসের কথা যেই মুরব্বী এখন আসবে উনি যা বলবে, আমার বাপের জন্মে যদি আরেকবার জন্মগ্রহণ করি তাও তার মতো কথা বলতে পারবো না, কারণ উনারা নূরওয়ালা। এই জন্য নূরওয়ালাদের কাছ থেকে নূর নেন।